তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আওয়াজ করে বলুন আল আদাল। সবাই পড়ুন আল আদাল। আমরা উর্দু জানি, হিন্দি জানি, অনেকে ইংরেজিও জানি, কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না। আওয়াজ করে বলুন আল আদাল। মাশাআল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন। আদালত, আদালত, আদালত বুঝেন না? যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয়, কোর্ট কাচারি আদালত, এটা তো ভেরি কমন। এটা শুনছেন না সবাই? আদালত, যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আদালত, আল আদল, ইংরেজিতে বলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, সুশাসন, জাস্টিস, আল আদাল। সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার। জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি। দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপহোল্ড দ্য জাস্টিস। সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে, আদালকে, সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা। পড়েন সুবহানাল্লাহ। And the core message of every divine scripture was to uphold justice. পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনশিওর করা, সুবিচার, সুশাসনকে এনশিওর করা। তাহলে প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং, ভেরি জেনারেল মিনিং। আপনি যদি ইন ডেপথ বুঝতে চান, আরো ভেতরে যান, তাহলে আদাল মানে হচ্ছে সমন্বয়, আদাল মানে হচ্ছে ভারসাম্য, ব্যালেন্স। আদাল মানে হচ্ছে মধ্যম পন্থা। সুবহানাল্লাহ পড়েন। কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না। কথা কি বুঝতেছেন? ইসলামের দ্য কনসেপ্ট অফ আদাল, এটা এমন আদাল, এটা সব সময় সমান সমান নয়। যখন সমান সমান দেয়া দরকার, ইসলাম সমান সমান দেয়। যখন ব্যালেন্স করা দরকার, চেক এন্ড ব্যালেন্স, সমন্বয়, ভারসাম্য করা দরকার, তখন ইসলাম ভারসাম্য করে দেয়। এটার নাম আদাল। সুবহানাল্লাহ। সহজ করে আপনাদেরকে বুঝাই। যেমন ধরুন, একটা পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী আর সন্তান। তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামীর, সকালের নাস্তায় স্বামীর 3টা রুটি লাগে, স্ত্রীর 2টা লাগে, আর সন্তানের 1টা রুটি লাগে। এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই, সবাইকে যদি 3টা করে রুটি দেই, তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে? কি বলেন? কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে? যদি সমান সমানের নিয়মে আগাই, তাহলে 3টা করে যদি রুটি দেই, স্বামীর জন্য ওকে, কিন্তু স্ত্রীর জন্য 1টা বেশি হয়ে যায়। আর সন্তানের জন্য কয়টা বেশি হয়? আচ্ছা, এই তো বুঝতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, 2টা করে যদি সবাই দেই সমান সমান নীতিতে, তাহলে স্ত্রীর জন্য, স্ত্রী বেচারির জন্য ঠিক আছে, কিন্তু স্বামীর কয়টা কম পড়ে? আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা? আচ্ছা, সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেই, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম পড়ে কয়টা? স্বামীর কম পড়ে কয়টা? 2টা। কথা কি বুঝতেছেন? আর আমি যদি স্বামীকে দেই 3টা, স্ত্রীকে দেই 2টা, আর সন্তানকে দেই 1টা, তাহলে কারো অপচয় হবে না। যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আদাল, যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন, তোমাদেরকে আদেশ দেন, উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে, ছেলেরা যতটুকু পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ছেলে যদ্দূর, মেয়ে অর্ধেক। ছেলে ডবল পাবে। আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে, কিন্তু আসলে কি অবিচার হয়েছে? আপনি বিয়ের ক্ষেত্রে যান, ওইখানে আবার ছেলে মোহরানা দেয়, মেয়ে সেখানে মোহরানা পায়। তাহলে চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্য, ব্যালেন্স, মধ্যম পন্থা এখানে আছে না নাই? এটাই হচ্ছে ইসলামের আদল। আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছেন, সুবিচার, ন্যায় বিচার, সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, একটি শান্তিময় সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই,
এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে। কথা বুঝতে পেরেছেন? বলেন, আওয়াজ করে বলেন, আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না? আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না? এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন। তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয়, সুবিচার সুশাসনের নির্দেশনা দেয়। যে সমাজে আদল থাকে না সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে। আদলের বিপরীত হচ্ছে জুলুম। আদলের বিপরীত কি? জুলুম বা জাওর, অত্যাচার, অবিচার, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে? এই যে একজন সমন্বয়ক তো দেখা করলো আমার সাথে। জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই, অবিচারের স্থান ইসলামে নাই, জুলুমের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি। বিশ্বনবী ফরমান, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমার গোলামেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি, অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি। ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের সাথে জুলুম করো না। খবরদার, জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন, আদালতের আদেশ দিয়েছেন, সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যারা এই আদলকে ভুলুণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবে কে? আল্লাহ তাআলা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন। এজন্য বিশ্বনবী বলে, খবরদার, তোমরা ইনসাফ করবে, আদল করবে, জুলুম করবে না। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘাড়ে চেপে বসবে। আবার বিশ্বনবী বলতেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার, তোমরা মজলুমের কান্নাকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? এর জলজ্যান্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম। হ্যাঁ, মজলুমের কান্না ফুলে ফেপে মহিরুহ হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মসনদকে ছারখার করে দিয়েছে। এর প্রমাণ তো আমরা নিজেরাই তো দেখলাম। জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম। এমনও কোনো জুলুম নাই যে হয় নাই, ঠিক কিনা বলেন? আহারে জুলুম, আহারে জুলুম। রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন আপনারা? হ্যাঁ, ছোট্ট একটা জায়গা, স্বাধীন মানুষকে প্রাণীর মতো, পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে। কখন দিন কখন রাত কিচ্ছু জানে না, কখন দিন কখন রাত কিছু জানে না। বছরের পর বছর কেটে গিয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই, বিচার বহির্ভূত হত্যা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ। কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না, কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে। আহা, বিডিআর নওজোয়ানদের যারা ছাড়া পেল দেখলাম, বিনা অপরাধে, কোনো অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া তাদের জীবন থেকে, তাদের তারুণ্যের, তাদের যৌবনের 15 বছর 16 বছর 17 বছর নাই। 6 মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে। 6 মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স 17 বছর। মেয়ে বাবারে চিনে না, বাবা মেয়েরে চিনে না। মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে। মেয়ের শৈশব বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের তারুণ্য দেখে নাই। আরেক যুবককে দেখলাম 14 বছরের 14 দিনের সংসার, 2 সপ্তাহের সংসার শেষে জেলে গেছে। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে,
কারণ জানে না তো কবে আসবে, কি হবে, কেউ জানতো না। দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর 17টা বছর কাটিয়ে দিয়েছে। আমি নিউজটা দেখে ভাবলাম, আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, প্রতিটি রাত কিভাবে কেটেছে, প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান? আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান? এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই। আমরা এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে।